পদ্মাবতী, ভয় পেলি নাকি আমাকে দেখে? কি ভেবেছিস আমাকে পাতারে প্রবেশ করিয়ে খুবই আনন্দ করছিস? ভেবেছিলিস সারা জীবনের মতো মণি মল্লিকাকে আর চোখের সামনে তোরা দেখতে পাবি না? হ্যাঁ? এত সহজ বুঝি রাক্ষসী রানী মণি মল্লিকার প্রাণ এত সহজে যাবে না পদ্মাবতী। আমার প্রাণ সুরক্ষিত আছে, তোদের কারো সাধ্য নেই আমাকে শেষ করার। আমার মনে হয় আমাদের এক্ষুনি আবার ওই পাথরের আড়ালে যেতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। পালালো, পালালো, আবার আবার ইঁদুরের মতো পালালো। পালিয়ে যাবি কোথায়? ওই আড়াল থেকে তোদের আবার টেনে বের করবো, আর তারপর সব কটাকে এক এক করে গিলে খাবো আমি। না না, সব কটাকে নয়, পদ্মাবতীকে তো মারা যাবে না, ওর তো ইচ্ছা মৃত্যুর বর আছে। পদ্মাবতী, তোকে তো মারা যাবে না, তোর তো ইচ্ছা মৃত্যুর বর আছে, আর তাই তোর চোখের সামনে তোর ছাড়া পোড়াকে এক এক করে গিলে খাবো আমি। এই দৃশ্য দেখবার পর তোর কি আর বেঁচে থাকতে ইচ্ছে করবে পদ্মাবতী? তখন তুই এমনি এমনি ইচ্ছা মৃত্যু বরণ করে নিবি, তাই তো? না না না, এভাবে হবে না, বিষ ধোঁয়া দিয়ে অচেতন করতে হবে সবকটাকে। রানীমা, নাকে চাপা দিন। এই বিষ ধোঁয়া যেন কারো শরীরে প্রবেশ করতে না পারে। সবাই নাকে চাপা দাও, সবাই। মরবি এবার, মরবি সবকটা। রাজবৈদ্যমশাই, সুধাকে কি এবার ঘরে নিয়ে যাব? না না মহারানী, এমন ভুল করবেন না। রাজকুমারী যতক্ষণ না জ্ঞান ফিরছে ততক্ষণ ওকে খোলা আকাশের নিচেই রাখা উচিত। এই খোলা হাওয়া, এই সবুজ পরিবেশ রাজকুমারীর পক্ষে ভালো। ওকে এখন বদ্ধ ঘরে নিয়ে যাবেন না। বেশ রাজবৈদ্যমশাই, তাই হবে। আমি এখানেই সুধার শয্যার ব্যবস্থা করতে বলছি। এই তোরা যা, ব্যবস্থা কর। মহারানী, আপনি এখানে বসুন, আমি বরং পুঁথি ঘেটে দেখি অন্য কোনো ওষুধের কথা লেখা আছে কিনা। যান, দেখুন যদি কোনো সুরাহা হয়। ঠিক আছে মহারানী। অচিনপুরের রাজা চন্দ্রাদিত্য এখনো 3 মাথা পাহাড়ের কাছে। অচিনপুরে পৌঁছতে তার এখনো 3 দিন সময় লাগবে। এই তো সুযোগ, এটাই তো সুযোগ। অচিনপুরের প্রাসাদ এখন সম্পূর্ণ অরক্ষিত।
এই সুযোগেই রানী রুক্মিণী এবং রাজকুমারী সুধাকে আমার হাতের মুঠোয় নিয়ে এসে ওখান থেকে চম্পট দিতে হবে। আর তারপর ওদেরকেই মুক্তিপণ বানিয়ে আমি রাজা চন্দ্রাদিত্যর কাছ থেকে ওই গুপ্তধনের নকশা জেনে নেব। ব্যাস, তাহলেই তো কেল্লা পথে। আর কি, এবার প্রাসাদটার দিকে একটু ভালো করে নজর দেওয়া দরকার। আরে বাবা, এ তো দেখি একেবারে মেঘনা চাইতে জল। রানী রুক্মিণী, রাজকুমারী সুধা দুজনেই দেখি একসঙ্গে বাগানে। আশেপাশে তো আর কাউকে দেখছি না। বাবা 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 বাবা, এবার তো ওদেরকে হাতের মুঠায় আনতে আমার কোনো পরিশ্রমই করতে হবে না। ওরা যেন আমার কাছে বন্দী হওয়ার জন্য অপেক্ষা করে আছে। বিষ ধোঁয়া থেকে বেঁচে গেলি তোরা, কিন্তু এবার পাথর ভেদ করে মারবো আমি তোদের। এই দেখ, না, এইভাবে আর লুকিয়ে থাকতে পারছি না আমি। আমাকে অনুমতি দাও তোমরা। আমি শায়েস্তা করছি ওই রাক্ষসী রানীকে। সেই ভালো, দেখ যদি কিছু করা যায়। এইভাবে ভীরুর মতো লুকিয়ে থাকতে আমাদের আর ভালো লাগছে না। এই সামান্য আগুন পোড়াবে নাকি রাক্ষসী রানী মণিমল্লিকাকে? আহাম্মকের দল, আগুন ছুটছে সবার থেকে তোরা। তাও যদি এই আগুন আমার গায়ে লাগাতে পারতিস। এই ছোট্ট এক ফালি আগুন এমন বৃত্তের আকার নিচ্ছে কেন? এই বৃত্ত তো ক্রমশ ছোট হয়ে আসছে। এক্ষুনি আগুন নেভাতে হবে, নইলে এই আগুন আমায় পুড়িয়ে মারবে। মহারাজের কাছে সুধার খবর ওরা এখনো পৌঁছে দিতে পারলো কিনা কিছুই তো বুঝতে পারছি না। হে মহাকাল, হে মহাকাল, তুমি মহারাজকে ফিরিয়ে দাও। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু।
কি এই এই পাখি হঠাৎ কোথা থেকে এলো এখানে? না না না, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! সাবধান, আমার মেয়ের কোনো ক্ষতি করতে চাইলে তার ফল কিন্তু ভালো হবে না। সাবধান, ওখানেই দাঁড়িয়ে যাও। তুমি যেই হও না কেন, তোমাকে তোমাকে কিন্তু ক্ষমা করবো না। সাবধান! অনেক অন্যায় করেছিস তুই, এবার সব অন্যায় শাস্তি পাবি। এই আগুনের বলয় থেকে বেরোতে হবে, নইলে এই আগুন গ্রাস করবে আমাকে। বেরোতে হবে আমাকে, আমাকে বেরোতে হবে। চলো সবাই বাইরে যাই, দেখি কি হচ্ছে। কিছুতেই এই আগুন নেভাতে পারছি না আমি। আগুন তো নিচ্ছে না, আগুন আরো বেড়ে যাচ্ছে। আগুন নেভাতে হবে আমাকে। সৃষ্টি হোক প্রবল জলধারা, নিভে যাকে বিধ্বংসী আগুন। জল জ্বালাতে তো আগুন আরো বেড়ে গেল। কি করি এবার আমি? পারবে না রাক্ষসী রানী মণিমল্লিকা, জল ছিটিয়ে আগুন নেভাতে পারবে না তুমি। উফ, আমি বরং খুঁটিয়ে ঝড়ের সৃষ্টি করি। আর কোনো চিন্তা নেই আমাদের, রানী মণিমল্লিকা পুড়ে ছাই হয়ে গেছে। বৃশ্চিক, অনেক অত্যাচার করেছিস তুই আমার উপর, আমি সেসব ভুলিনি। সব মনে আছে আমার, সব মনে আছে। ছলনা করে বাঘ সেজে তুই আমাকে অপহরণ করেছিস। আমার চলার শক্তি পর্যন্ত ছিনিয়ে নিয়েছিলিস তুই।
জাদু বলে তুই আমাকে পঙ্গু করে রেখেছিলিস, পঙ্গু করে রেখেছিলিস। আমি যে চলার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। কি করে বেরোবো এখান থেকে? কি করে বেরোবো? কি করে? কি করে পৌঁছবো আমার মেয়ে সুধার কাছে? কি করে পৌঁছবো? আমাকে আমার পরিবার পরিজন, আমার সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলিস এতদিন। তোর জন্য বৃশ্চিক, তোর জন্য আমার মেয়ে আমার শোকে অসুস্থ হয়ে পড়েছে। জীবন মরণের মাঝখানে এসে দাঁড়িয়েছে সে। দেখ বৃশ্চিক, দেখ। তোর অপরাধের কোনো সীমা পরিসীমা নেই বৃশ্চিক, কোনো সীমা পরিসীমা নেই। আজ তোকে আমি নিজের হাতে শাস্তি দেব, চরম শাস্তি। আমাকে শাস্তি দিবি তুই? রাজা চন্দ্রাদিত্য আমাকে শাস্তি দেবে? আমি জাদু সম্রাট বৃশ্চিক, জাদু সম্রাট বৃশ্চিক, তাকে কিনা শাস্তি দেবে সামান্য এক রাজা? হ্যাঁ? আয় আয়, বন্দি করে আমাকে, বন্দি কর, দেখি তুই কত শক্তিশালী। আয়। সেনাপতি মশাইয়ের অনুমান নির্ভুল মা, রাক্ষসী রানী আর বেঁচে নেই। পুরো ভস্য হয়ে গেছে, আর ওর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এবার পৃথিবীতে শান্তি ফিরে আসবে। এতদিনে বিনাশ হলো অশুভ শক্তি। সূর্যনগর শত্রু মুক্ত হলো, আবার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে সূর্যনগর। এবার আমাদের সূর্যনগরে ফিরে যাওয়া উচিত। মহারাজ নিশ্চয়ই খুব চিন্তায় আছেন। মা, সূর্যনগরে ফেরার আগে আমাদের একবার অচিন্তনে যেতে হবে মা। সুধা অসুস্থ, ও সুস্থ না হওয়া পর্যন্ত আমি সূর্যনগর ফিরতে পারবো না। এ কি?